করে নেই। ক্যামেরা ঢেকে গেছে না? আচ্ছা, তো না না তো নোট আমি দেখেছি, নিজে তো নোট করি না স্যার। আমাদের খুব একটা জোশ ছিল, জোশ চলে গেছে। আচ্ছা স্যার, এখানে হচ্ছে যে লজিক্যাল অপারেশনগুলো আছে, তো লজিক্যাল অপারেশনগুলোর ক্ষেত্রে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে অর অপারেশন করতে চাই। তো অর অপারেশন আসলে কিছুই করে না। অর অপারেশন হচ্ছে আমার এ এর জন্য এ, এখানে বির জন্য বি ইনপুট দেয়। তো নর্মালি কী হচ্ছে স্যার, আমার এখানে যে আমি যে ট্রান্সফার অপারেশনটা করবো না স্যার, এই ট্রান্সফার অপারেশনটাই করবো, বাট হইতেছে আমি এবার অর করে ট্রান্সফার করবো। মানে হচ্ছে আমি বির এখানে 0 দিলাম, সিনের এখানে 0 দিলাম, আর এখানে আমি অর করে এইটা হচ্ছে আউটপুট হিসাবে পাঠাই দিলাম। তাহলে হচ্ছে আমার এখানে এ প্লাস বি, মানে এটা অর বুঝাইতে গিয়ে প্লাস বি। তো এইটাই আসলে মানে করছে, ঠিক আছে। এটা গেল অরের ক্ষেত্রে। এন্ডের ক্ষেত্রে একটু ঝামেলা করছে। এন্ডের ক্ষেত্রে কি কমপ্লিমেন্ট করে না? নিচে টাইম না, এটা অর এন্ডে তৈরি করে। আচ্ছা তার আচ্ছা এন্ডটা কঠিন, এন্ডটা পরে হ্যাঁ এন্ডটা কঠিন, আচ্ছা এন্ডটা বলতেছি, সমস্যা নেই। বাকি তিনটা শেষ করে আচ্ছা, এখানে হচ্ছে আমি এক্সর গেটে রাখছি, ঠিক আছে স্যার। এক্সর গেটে রাখছি, এখানে হচ্ছে আমার বি মানে এ দিলাম, এখানে হচ্ছে আমি এবার বি নট দিছি, ঠিক আছে স্যার, বি নট দিছি। এবার হইতেছে আমি বির যে ইনপুটটা আছে, বি এটা হচ্ছে স্যার অ্যান্ড অপারেশন করবো। এখানে হচ্ছে বি নট দিলাম, হ্যাঁ মানে স্যার এই সেম জিনিসই। এখন স্যার হচ্ছে এখানে 0 না দিয়ে, মানে এখানে বি না দিয়ে স্যার হচ্ছে বি নট দিচ্ছি। এখানে হচ্ছে স্যার বি নট দিলাম, আর এখানে সি এর মধ্যে 0 রাখতে হবে, তাই না? এন্ডটা হ্যাঁ সি এর, তাহলে হচ্ছে আমার আউটপুট। এখন আউটপুটটা কীরকম আসে দেখেন। তো এখানে আসতেছে যে আমার আসতেছে এ, এফ টেন বি হচ্ছে এ, এখানে নট বুঝাইতে কেমন বুঝাই, অর বুঝাইতে অর কেমনে বুঝাই। আবার এটা হচ্ছে অ্যারিথমেটিক, এটা অ্যারিথমেটিক প্লাস, আর এটা হচ্ছে তোর ইয়া প্লাস। আচ্ছা এটা অর অপারেশন, এইটা তো অর, এটা অর অপারেশন, আর এটা হচ্ছে তোর অ্যারিথমেটিক যোগ আর বি প্লাস। তারপর যেন কেমন আসে আমি ভুলে গেছি, এন্ডটা আমি এন্ডটা বুঝি নাই ক্লাস আমার মনে পড়তেছে না, আমি ভুলে গেছি। স্যার মেনলি স্যার এই যে এই টাইপের একটু থাকবে যা ওইটা এক্সর দিয়ে না, এই যে এখানে তো হচ্ছে বিতে হচ্ছে 0 দিবি, ঠিক আছে। এটাতে হচ্ছে তো এটাতে 0 না 1 দিতে হয়, অল 1, অল 1 দিলে হবে হ্যাঁ, অল 1 দিলে তাই হচ্ছে নট। আর এখানে হচ্ছে এটাও 0, এটাও 0, তাহলে হচ্ছে স্যার আপনার এখানে আপনার পুরোটা হচ্ছে এ নট চলে আসবে। আর বির ক্ষেত্রে তখন হচ্ছে স্যার আপনার ওই এখানে তখন বির ইনপুটটা দিবে, এটাই জাস্ট। এখানে হচ্ছে এটা কিন্তু 1 মানে কিন্তু স্যার হচ্ছে সবগুলা বিট 1। ধরেন যদি আপনার 4টা বিট হয়, তো 4টা বিটে তখন 1 বোঝাচ্ছে, মানে শুধু 1 মানে একটা 1 না, সবগুলো 1 আর কি, এটা বুঝুন। এটা গেল নট অপারেশন শেষ। তাহলে হচ্ছে আমরা এটা এর ক্ষেত্রে গেছে, বির ক্ষেত্রে সবগুলো অপারেশন। কি করতে দিই, মানে কোশ্চেনগুলো কিরকম আসে? কোশ্চেন স্যার আপনাকে বলবে স্যার হচ্ছে আপনার কোনো একটা অপারেশন দিবে, দিয়ে বলবে যে স্যার এটার জন্য হচ্ছে আপনার যে এলও ডিজাইন করতে হবে। মানে একটু আগে যেটা করলাম স্যার, এইরকম করে হচ্ছে স্যার আপনার তখন ওই ডিজাইনটা করতে হবে। হ্যাঁ স্যার ওইভাবে, যে আপনার এখানে তখন আপনার কোন গেটটা দিতে হবে, আপনার এখানে কোনটার জন্য কোন ভ্যালুগুলো দিতে হবে আপনার, মানে তো এটার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্যার আপনি এই টেবিলটা তৈরি করবেন। টেবিলটা তৈরি করে দেখবেন যে আপনার কোনটাতে কোন ভ্যালু দিলে আপনার কীরকম ইয়া লাগবে, মানে ইনপুট লাগবে। যেমন এখানে আমি হচ্ছে ইনক্রিমেন্ট অপারেশন করছি, ট্রান্সফার অপারেশন করছি, ইনক্রিমেন্ট বি করছি, ট্রান্সফার বি করছি। লাইক আমি যদি আরেকটা অপারেশন করতে চাই, যে ছোটো করে একটা অপারেশন করতে চাই, যে আমি শুধু হচ্ছে ইনক্রিমেন্ট এ করবো, ইনক্রিমেন্ট এ করলাম, আর হইতেছে আমার ইনক্রিমেন্ট, আর হচ্ছে আমি ডিক্রিমেন্ট করতেছি, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করতে চাচ্ছি, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এ করতে চাচ্ছি। তাহলে হচ্ছে আমার এর ভ্যালু কী হবে, বির ভ্যালু কী হবে, সিনের কী ভ্যালু হবে, এটা আমাকে দেখতে হবে। তো আমি এখান থেকে দেখি যে আমার চার্টের মধ্যে কী আছে। এর ইনক্রিমেন্টের জন্য আমার এর ভ্যালু এ থাকতে হবে, বির ভ্যালু 0 হইতে হবে, আর সিনের ভ্যালু হচ্ছে আমার 1 হইতে হবে।
আর বি এর ক্ষেত্রে ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি করতে হচ্ছে, আমার এই থাকতেছে আর এখানে সবগুলো 1 হইতেছে আর এইটা হইতেছে আমার 0 হইতেছে, ঠিক আছে। তো এখন যদি আমি ভাবি যে আমার এখানে সিলেকশন পিন লাগবে কি লাগবে না, আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে তাই না, আমি সিলেকশন পিন ছাড়াই করতে পারি। কারণ কি আমি সিএনএ যেটা দিচ্ছি সেটার সাথে আমার হচ্ছে এটা হচ্ছে উল্টাটা। তার মানে হচ্ছে আমি যখন সিএনএ 1 দিব তখন আমার বিটা 0 করে দিব, সিএনএ যখন 0 দিব তখন হচ্ছে 1 করে দিব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি একটা আলু ডিজাইন করলাম যে আছে, ঠিক আছে। এটা আমার একটা ফুল অ্যাডার, এটা হচ্ছে আমার 3টা ইনপুট লাইন, এটা হচ্ছে আমার আউটপুট সি আউট, এটা হচ্ছে আমার এ, ঠিক আছে। তো আমি এতে হচ্ছে আমি এর ভ্যালুটাই দিচ্ছি, কারণ এতে আমার কোনো চেঞ্জ লাগতেছে না, এতে এর ভ্যালু দিলাম। এখন আমি বিতে আসলাম, বিতে আসলে আমি কি জানি এক্সর গেটের একটা সুবিধা আছে। সুবিধা কি, এক্সর গেটে যদি হচ্ছে আমি যদি বির সাথে এক্সর করি, মানে 1-এর সাথে এক্সর করলে ওটা হচ্ছে উল্টা হয়ে যায়, মানে টগল হয়ে যায়। তাহলে আমি এখানে একটা এক্সর গেট ইউজ করলাম সিনের সাথে। নোট দিলেও তো হবে। হ্যাঁ স্যার, আমি চাচ্ছি স্যার এই দুটাকে লিঙ্ক করার জন্য স্যার, আচ্ছা, মানে এই দুটাকে লিঙ্ক আপনি চাইলে স্যার ওটাও করতে পারতেন যে আপনি 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 যেটা বললেন ওটাও করে দেখাচ্ছি, সমস্যা নেই স্যার। তো আমি আমার যেটা ভাবনা আমি হচ্ছে এভাবে করলাম যে আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমি সিন রাখলাম, এখানে যখন আমি হচ্ছে 1 দিচ্ছি, মানে এখানে 1 দিচ্ছি তখন এখানে তো 1-এ গেল, বাট এটা হচ্ছে তখন আমার টগল হয়ে যাচ্ছে। মানে এখানে যদি আমি বিএনএ সবগুলো যদি আমার 1 রাখি, ঠিক আছে, অল 1 রাখি, এখানে হচ্ছে তখন এটা 0 হয়ে যাচ্ছে, এখানে যখন 0 দিচ্ছি তখন এটা 1 হয়ে যাচ্ছে। তার মানে আমার এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিমেন্ট হচ্ছে। আর স্যার আপনি যেটা বললেন আপনার অনুযায়ী যদি ধরি, তখন আমি আচ্ছা ঠিক আছে আমি এখন একটা সিলেকশন লাইন ধরলাম, যে সিলেকশন লাইন ধরলাম, এটার জন্য আমি 0 রাখলাম, এটার জন্য 1 রাখলাম। তাহলে স্যারের যেটা ইয়া করছেন যে তো এখন আমি যেটা যাচ্ছি যে আপনি বিকে হচ্ছে জাস্ট আমি উল্টাই দিব, তাই না, হচ্ছে তাহলে এক্ষেত্রে আমার সিলেকশন পিন আছে, যখন এখানে 0 থাকবে তখন বি হচ্ছে 0 থাকবে, যখন 1 থাকবে তখন এটা 1 যাবে। তার মানে হচ্ছে যেটা ইনপুট দিচ্ছি হ্যাঁ এক্সাম না, তখন হচ্ছে এখানে তুই ইয়া দিবি, একটা অ্যান্ড গেট দিবি, ঠিক আছে। অ্যান্ড গেট দিয়ে একে হচ্ছে তুই এর সাথে অ্যাড করলি, আর এখানে হচ্ছে তুই সিন এখানে নট করে আর হচ্ছে সিনের সাথে অ্যাড করলি, সিন, ঠিক আছে। এখানে হচ্ছে সিলেকশন এটা তো স্যার আপনার রেজাল্টটা মিলবে। এখানে কীভাবে মিলতেছে স্যার, আপনি যখন এখানে 0 দিচ্ছেন তখন এখানে এই 0 পাচ্ছে, তার মানে বির ভ্যালুটা আমার 0 হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে সিন এর ভ্যালুটা এখানে 1 আসতেছে, তার মানে সিএন এর ভ্যালুটা আপনার তখন এখানে সিনটা যেটা দিচ্ছেন ওটাই যাচ্ছে। আর আপনি যখন স্যার এখানে 1 দিচ্ছেন তখন হচ্ছে এটার উপর ডিপেন্ড করে স্যার এটা 1 আসতেছে, তার মানে হচ্ছে বিন যদি আপনার 1 থাকে তাহলে এটা 1 চলে আসতেছে, তখন হচ্ছে স্যার এখানে আপনার নট করলে এটা 0 চলে আসতেছে, সিন এর যেটা ভ্যালু আসতেছে এটা পুরোটাই 0 চলে আসতেছে, সিন এর ভ্যালুর উপর কোনো ডিপেন্ড করছে পুরোটাই 0 চলে আসছে। এটা কি শুধু এই ডিজাইনটাই করলে হবে নাকি আবার ভ্যালু দেখাই? না না স্যার, মেনলি হচ্ছে স্যার আপনার ডিজাইনটা লাগবে। যদি স্যার কোশ্চেনে বলেন আলু ডিজাইন করতে, তাহলে মেনলি ডিজাইনটাই করতে হবে, আর ডিজাইনটা করার জন্য স্যার আপনার এই টেবিলগুলো লাগবে স্যার, এটাই স্যার। আর স্যার আমার কোনো আইডিয়া নাই কী টাইপের কোশ্চেন, মানে আমি যতটুকু প্রেডিক্ট করছি স্যার এই টাইপ